Hello, Assalamu alaikum. This is your English tutor, Sabine Yasmin, after a long time. Well, I have come with a new topic. My today's topic is spoken English versus smart spoken English. Hope you'll like this. Be quiet. Spoken English, be quiet. Smart English, can you use a softer voice? আমরা যখন ক্লাসে স্টুডেন্টদেরকে বলি ক্লাস বি কোয়াইট, বা কোনো নয়েজি প্লেসে আমরা যখন যাই তখন আমরা কি বলি? বি কোয়াইট। এই একই কথাকে স্মার্ট ইংলিশে বলা যায় ক্যান ইউ ইউজ আ সফটওয়্যার ভয়েস প্লিজ, অথবা ক্যান ইউ ইউজ আ সফটওয়্যার ভয়েস। বি কোয়াইট এটাও কারেক্ট ইংলিশ, আমরা বলতেই পারি ইনস্ট্রাকশন হিসেবে। আমাদের বস আমাদেরকে বলে বি কোয়াইট, বা বড়রা ছোটদেরকে বলতেই পারে বি কোয়াইট, বাট এটাকে আরেকটু রেসপেক্টের সাথে আরেকটু পোলাইট করে আমরা স্মার্ট ইংলিশের সাথে বলতে পারি ক্যান ইউ ইউজ আ সফটওয়্যার ভয়েস। বোর্ড আবার খেয়াল করুন, বি কোয়াইট এটাকেই আমরা বলতে পারি ক্যান ইউ ইউজ আ সফটওয়্যার ভয়েস। আমি বলছি যে বি কোয়াইট অলসো কারেক্ট ইংলিশ, আমি বি কোয়াইট বলতে পারি। এটাকেই আমি স্মার্টলি বলতে পারি ক্যান ইউ ইউজ আ সফটওয়্যার ভয়েস। ডু ইউ নিড হেল্প? স্পোকেন ইংলিশে আমরা বলি ডু ইউ নিড হেল্প, তোমার কি কোনো হেল্প লাগবে, তোমার কি কোনো সাহায্য লাগবে? স্মার্ট ইংলিশে আমি এটাকে বলতে পারি আই এম হিয়ার টু হেল্প ইফ ইউ নিড মি। ডু ইউ নিড help? I'm here to help if you need me. Do you need help? এটা আমরা কখন বলি? যখন আমরা কাউকে হেল্প করতে চাই তখন আমরা বলি Do you need any help? Do you need help? এটা আমরা স্পোকেন ইংলিশে বলতেই পারি Do you need help? এটা একটা কারেক্ট ইংলিশ। হ্যাঁ, এই ইংলিশে কোনো ভুল নেই, আমরা বলতে পারি ডু ইউ নিড হেল্প। এটাকে আমি যদি আরেকটু স্মার্টলি প্রেজেন্ট করতে চাই তাহলে আমি বলতে পারি আই এম হিয়ার টু হেল্প ইফ ইউ নিড মি। আই এম হিয়ার টু হেল্প ইফ ইউ নিড মি। দেখেন দুইটা সেন্টেন্সের মিনিং কিন্তু সেম, বাট একটা হচ্ছে জাস্ট স্পোকেন ইংলিশ, আরেকটা হচ্ছে স্মার্ট স্পোকেন ইংলিশ। আমি বলতে পারি ডু ইউ নিড হেল্প, ডু ইউ নিড হেল্প, সিম্পলি জিজ্ঞেস করতে পারি। একই কথা একই মানে দাঁড়ায়, কিন্তু আমি স্মার্টলি বলতে পারি আই এম হিয়ার টু হেল্প ইফ ইউ নিড মি। আবারও বলছি ডু ইউ নিড হেল্প, এটাকেই আমি চেঞ্জ করে বলতে পারি আই এম হিয়ার টু হেল্প ইফ ইউ নিড মি। দুটাই কিন্তু কারেক্ট সেন্টেন্স, বাট একটা হচ্ছে সিম্পল ডু ইউ নিড হেল্প, আরেকটা হচ্ছে স্মার্ট ইংলিশ আই এম হিয়ার টু হেল্প ইফ ইউ নিড মি। আমি এখানে আছি তোমাকে হেল্প করার জন্য, তোমার যদি আমাকে লাগে। একটা আমি সিম্পলি বললাম ডু ইউ নিড হেল্প, তোমার কি কোনো সাহায্য লাগবে। আরেকটা আমি মোর এক্সপ্রেসিভ মোর পোলাইটলি আমি বললাম আই এম হিয়ার টু হেল্প ইফ ইউ নিড মি। স্টপ ক্রাইং, কেউ যখন কান্নাকাটি করে তখন আমরা স্পোকেন ইংলিশে বলি স্টপ ক্রাইং। কেউ যখন কান্নাকাটি করে তখন আমরা স্পোকেন ইংলিশে বলি স্টপ ক্রাইং। এটাকে আমি যদি স্মার্ট ইংলিশে বলতে চাই তখন বলি ইটস ওকে টু ক্রাই, ইটস ওকে টু ক্রাই। এটার মানে কিন্তু সেম কথা, দুটোই কিন্তু কারেক্ট, বাট এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোনটা ইউজ করবেন। কেউ কান্নাকাটি করছে, আপনার খুব বিরক্ত লাগছে, আপনি বলতে পারেন স্টপ ক্রাইং। আপনি এটাকে আরেকটু স্পেসিফিকভাবে সুইট করে বলতে পারেন ইটস ওকে টু ক্রাই। ইদার আপনি বলতে পারেন স্টপ ক্রাইং, এটা বিরক্ত হয়ে আপনি বলতে পারেন স্টপ ক্রাইং, সুইট করেও বলতে পারেন, বাট এটাকে আরেকটু স্মার্টলি বলা যায় ইটস ওকে টু ক্রাই, ইটস ওকে টু ক্রাই। আমি বারবার বলছি দুটোই কারেক্ট, স্টপ ক্রাইও কারেক্ট, ইটস ওকে টু ক্রাই
এটাও কারেক্ট, দুটোর মিনিংও সেম, দুটো আমি একই অর্থে ব্যবহার করছি। কেউ কান্নাকাটি করছে, আমি তার কান্নাটা বন্ধ করার জন্য বলছি। তো আমি এটাকে কিভাবে বলবো এটা আমার উপর। আমি হয় বলতে পারি স্টপ ক্রাইং, অথবা আরেকটু বেটার হয়ে, আরেকটু স্মার্ট হয়ে আমি বলতে পারি ইটস ওকে টু ক্রাই। উই ডোন্ট টক লাইক দ্যাট। যখন কোনো কনভারসেশনে কেউ স্ল্যাং বা বাজে কিছু বললো যেগুলো আমার পছন্দ হলো না, বা আমরা এই ধরনের কথাবার্তা বলি না, আমরা এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, সেটা যখন আমি মেন করব তখন আমি বলবো উই ডোন্ট টক লাইক দ্যাট, উই ডোন্ট টক লাইক দ্যাট। তো এটা ইংলিশ স্পিকিংয়ে আমি এভাবে বলবো যে আমরা এ ধরনের কথা বলি না, উই ডোন্ট টক লাইক দ্যাট। এটাকে আমি আরেকটু স্মার্টলি বলতে পারি, প্লিজ ইউজ কাইন্ড ওয়ার্ডস। একই কথা, কিন্তু আমি যখন বলবো যে এ ধরনের কথা আমরা বলি না, তখন আমি বলতে পারি উই ডোন্ট টক লাইক দ্যাট। এটাকে আমি স্মার্টলি বলতে পারি, প্লিজ ইউজ কাইন্ড ওয়ার্ডস, প্লিজ ইউজ কাইন্ড ওয়ার্ডস। প্লিজ ইউজ কাইন্ড ওয়ার্ডস, এটার মানে কিন্তু এটাই দাঁড়ায় যে আমরা এই ধরনের কথা বলি না, কাইন্ড ওয়ার্ডস ব্যবহার করেন। তো যখন কেউ রুড বা স্ল্যাং বলছে, আমি তখন বলতে পারি উই ডোন্ট টক লাইক দ্যাট। এই একই কথাটাকে আমি স্মার্টলি বলতে পারি, প্লিজ ইউজ কাইন্ড ওয়ার্ডস। আই এক্সপ্লেইন হাউ টু ডু ইয়েস্টারডে। হয়তোবা আপনি কোনো কিছু শিখিয়েছেন বা দেখিয়েছেন আপনার কোনো স্টুডেন্টকে, বা আপনার ছোটো বোনকে বা ভাইকে, বা যে কোনো কাউকে আপনি কিছু দেখিয়েছেন, কিছু এক্সপ্লেইন করেছেন কাজটি কীভাবে করতে হয়, বাট পরের দিন সে সেটি পারছে না। তখন আপনি বিরক্ত হয়ে বলতে পারেন, আই এক্সপ্লেইন হাউ টু ডু ইয়েস্টারডে। আমি তো গতকালকে এক্সপ্লেইন করেছিলাম যে এটা কীভাবে করতে হয়। তো এটা এই সেম কথাটাকেই আমরা স্মার্টলি বলতে পারি, মেবি আই ক্যান শো ইউ অ্যানাদার ওয়ে। যেহেতু আমি গতকালকে এক্সপ্লেইন করেছি, তারপরও সে আজকে পারছে না, তাহলে ডেফিনেটলি আমাকে আজকে আরেকটা ওয়েতে শো করতে হবে তাকে। আমার এক্সপ্লেনেশন ইনাফ না, কারণ গতকালকে এক্সপ্লেইন করার পরও তো সে আজকে পারছে না। দ্যাটস ওয়াই মেবি আই ক্যান শো ইউ অ্যানাদার ওয়ে। তো স্পোকেন ইংলিশে আমরা নর্মালি এভাবে বলি যে আই এক্সপ্লেইন হাউ টু ডু ইয়েস্টারডে। তো একই কথাকে যদি আমি এভাবে বলি, মেবি আই ক্যান শো ইউ অ্যানাদার ওয়ে, এর মানে কিন্তু এটার উপরে হিডেনই আছে যে আমি তোমাকে তো গতকালকে দেখেছিলাম, তোমার তোটা হয়নি, মেবি আমাকে তোমাকে আরেকবার দেখাতে হবে। সো দেখেন, দুটা কিন্তু সেমই বোঝাচ্ছে, সেন্সটা সেমই হচ্ছে, বাট বলার ওয়েটা কত স্মার্ট। একটা হচ্ছে খুব বিরক্ত হয়ে আমি বলছি আই এক্সপ্লেইন হাউ টু ডু ইয়েস্টারডে, গতকালকে আমি এক্সপ্লেইন করেছিলাম যেটা কীভাবে করতে হয়, বাট এটাকে আমি স্মার্টলি বলতে পারছি, যেটাতে আমার খুব পোলাইটনেসটা ফুটে উঠছে যে মেবি আই ক্যান শো ইউ অ্যানাদার ওয়ে। যেহেতু গতকাল এক্সপ্লেনেশনটা তুমি বুঝোনি, তাহলে আজকে আমি আরেকবার করি। সো আসলে স্পোকেন ইংলিশ তো আমরা কম বেশি সবাই জানি, but we should learn a smart English, right? It's not that hard. যখন আমরা কাউকে মোটিভেট করতে চাই, কোনো একটা কাজ আমরা বোঝাতে চাই যে কাজটা তেমন কঠিন না, মানে যাতে কাজটা সে সহজে করতে পারে, তখন আমি তাকে বলি ইটস নট দ্যাট হার্ড, কাজটা তেমন কঠিন না। তো এই সেম কথাটাকেই আমি আরেকটু মোটিভেট করার জন্য আরও স্মার্টলি আমি বলতে পারি ইউ ক্যান ডু হার্ড থিংস। মানে আমি কাউকে মোটিভেট করার জন্য বলতে পারি কাম অন, ইউ ক্যান ডু হার্ড থিংস। তুমি হার্ড থিংস করতে পারো, তোমার পক্ষে সম্ভব, ইউ আর কেপেবল। সো আমি যখন এই কথাটাকে এভাবে বলি ইটস নট দ্যাট হার্ড, করো কাজটা তো কঠিন না, ইটস নট দ্যাট হার্ড, এটাকে আমি মোটিভেশনের সাথে স্মার্টলি এভাবে বলতে পারি ইউ ক্যান ডু হার্ড থিংস। তুমি তো হার্ড থিংস করতে পারো, সো এটা পারছো না কেন, পারবে, করো, পারবে। সো
একই কথাটাকে আমি স্মার্টলি এভাবে বলতে পারি, এটাও কিন্তু কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। স্পোকেন ইংলিশ কারেক্ট, স্মার্ট ইংলিশ আর একটু স্মার্ট, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে বলতে চান। এখন সালোয়ার কামিজ বলেন, সবগুলোই তো সুন্দর হয়, কোনোটা একটু সিম্পল হয়, কোনোটা স্মার্ট হয়। তো সিম্পলও সুন্দর, স্মার্টও সুন্দর, দুটাই কারেক্ট, বাট এটা ডিপেন্ড করে আপনি কোনটা বলবেন। ইটস নট দ্যাট হার্ড, কাজটি তেমন কঠিন না, বাট এটাকে মোটিভেশন দিয়ে বলা যায় ইউ ক্যান ডু হার্ড থিংস, তুমি হার্ড থিংস করতে পারো, তোমার পক্ষে সম্ভব। সো আপনারা বোর্ডটা খেয়াল করেন, আমি আবারও বলছি, ইটস নট দ্যাট হার্ড, এটাকে আমি এভাবেও বলতে পারি, আবার স্মার্টলি এভাবেও বলতে পারি, ইউ ক্যান ডু হার্ড থিংস। দ্যাটস ইট ফর দ্য টাইম বিং। হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই। Hello, this is Farooq Hussain. If you like this video, like it, share it and subscribe it. Thank you.